বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরুর পায়ের রগ। আর এই রগটা আমরা কিভাবে রান্না করলাম, কি মশলা উপকরণ দিয়ে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর কি উপকরণ দিয়ে রান্না করলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। রান্না করার আগে নিতে হয় প্রস্তুতি, আর প্রস্তুতি নেওয়ার জন্যই সব কিছু আগে গুছিয়ে নিতে হয়। আর সব কিছুতেই মনোযোগ দিয়ে রান্না বান্না করলে সবসময় রান্না সুন্দর হয়। আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। রান্নার আগে সব কিছু প্রস্তুতি নেওয়া লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমার রান্নাঘরটা একদম ছোট, আর আমি সব সময় ভালো কিছু দেখানোর মতো পরিবেশ আমার কি, আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি, তাই আমি যাই কিছু করি গুছিয়ে গেছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্না বান্নার আয়োজনের যা লাগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কুটা বাছা সবসময় আমি আপনাদের দেখাতে পারি না, তাই আজকে একটু দেখাতেছি। আর হলো আমি ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলবো আর আপনাদের সাথে। আর আমি কাটাকাটিটা করব, যেহেতু আমি আপনাদের সামনে এসে ভিডিওটা করি না, তার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। ফেসবুক সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, তারপর হুট করে একটা ফেসবুকে আইডি খুলে নিলাম আর ভিডিও করে ছাড়ার চেষ্টা করলাম। তো ভিডিও ছাড়তে ছাড়তে অনেক দিন পার হয়ে গেল। সাফল্য আশা সবাই করে, জীবনে কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি নাই। তবে চিন্তা করলাম ফেসবুকে এসে যদি ইউটিউবে কাজ করে যদি একটু সাফল্যতার মুখ দেখা যায়, তাহলে তো একটু ভালো। মরার আগেও বলতে পারবো যে কিছুটা হলো কাজ করে সার্থকতা অর্জন করতে পারছি। তাই আমি এই যে ফেসবুকে যাই একটু কাজ করি, ফেসবুক ইউটিউব সব মিলিয়ে আপনাদের ভালোবাসায় একটু করে এগিয়ে যেতেছি। তো আপনারা যে উপদেশগুলো দেন সেটাও মেনে চলার চেষ্টা করি। আর নতুন নতুন ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখার মতো অনেক কিছু আছে। শেষ বয়সের মানুষে বলে না শিখার কোনো বয়স নেই, তো ঠিকই শিখার কোনো বয়স নেই। মানুষ ইচ্ছে করলেই সবসময় শিখতে পারে। তো আমি অনেক সব ভিডিওগুলো দেখে আমি অনেক কিছুই শিখলাম, আর নিজেও কিছু জ্ঞান অর্জন করে নিলাম। আমি সবসময় ভিডিওতে বলি যে আমি লেখাপড়া বেশি একটা করি নাই। ছোটো সময় আমার টাইফয়েড জ্বরে ছিল, আমি তো আগে প্রতিবন্ধীর মতো ছিলাম, কথা বলতে পারতাম না। তাও আপনাদের সাথে সামনে এসে কথা বলি, গুছিয়েও বলি, আর যাই বলি ভুলভ্রান্তি হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে আমার মা চাচিরা, আমার দাদিরা যে রান্নাটা করতো আগের দিনে, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি নতুন কোনো আইটেমের রান্না জানি না, তাও দেখে মেখে যাই, একটু পারি করি, দেখাই আপনাদের। আমার ভিডিওগুলো আপনারা অনেকেই ভালোবাসেন, অনেকেই দেখেন। এই যে ফেসবুক সম্বন্ধে যারা সাজেশন দেয় যে এটা করেন না, এরকম করে করেন, ওরকম করে করেন, এইভাবে ভিডিও ছাড়েন না, ওইভাবে ভিডিও ছাড়েন না। অনেক সময় দেখা যায় নেট থাকে না, হয়তো কারেন্ট থাকে না, তার জন্য অনেক সময় একসাথে ভিডিওগুলো ছাড়া হয়। আর যদি না ছাড়া হয় তাহলে আর ছাড়া হয় না, পরে হয়ে যায়, লাল হয়ে যায় আমার পেজটা। তখন আমার খুবই কষ্ট লাগে, যেহেতু আমি বয়স্ক মানুষ, এত কষ্ট করে কাজগুলো করি, যদি যখন ডাউন হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পাই। আমি নামাজ পড়ে একটু ঘুমাই না, আমি চিন্তা থাকে কোন সময় একটা ভিডিও করব, কোন সময় একটা ফেসবুকে একটু সময় দেবো, এইসব চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খায় বেশি। তাই ভালোবাসি বলেই আমি ফেসবুকের মানুষকে বাসার চেষ্টা করি। কি ভালোবাসা দিতে পারছি কিনা জানি না। যারা নতুন নতুন ভিডিও আমি যাই পারি, যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এটাও একদম দেশি টমেটো, ওটাও নিব। তাই আপনাদের সাথে অনেক কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন জানি। আর আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি আপনাদের ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করতেছি। আপনারাও যারা কাজ করেন, যারা আমার মতন নতুন, তারা অবশ্যই আপনাদের ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করে। আর নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করি সব সময়।
ফেসবুকের সাথে থাকার চেষ্টাও করি। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এগুলো আমি এখন ধুয়ে নিব। মানুষটা গরিব হইতে পারি, মনটা তো আর গরিব না, মনটা তো অনেক কিছুই চায়। নিজের বাড়ি নাই, তাতে অনেক সময় কষ্ট পাই, আবার অনেক সময় মনের বুঝ দিই যা নিজের নাই, আল্লাহ পাক আমারে দেয় নাই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যেন বাকি জিন্দগিটা আল্লাহর রহমত আপনাদের দোয়ায় যেভাবে আছি এতেই শুকরিয়া আদায় করে যেন আমার বাকি জীবনটা চলে যায়। আপনারা আমরা এতটুকু সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নাঘরে আসার আগে সব কিছু গুছিয়ে নিতে হয়, আর আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর কি দিয়ে কী রান্না করব আপনারা জানেন, আপনাদের সাথে তো আমি ফুল ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি, এটা টমেটো আর কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে সস বানিয়ে নিব। আর এখানে নিয়েছি আস্তা রসুন, আর নিয়েছি পেঁয়াজ ফালি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, শাহি গরম মশলার গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, আদা রসুন বাটা, যা যা লাগে সব নিয়েছি। আর আমি এখন রান্নাটা শুরু করব আর আপনাদের সাথে শেয়ার করব কি দিয়ে কি রান্না করি, আপনারা দেখতে থাকুন। এই যে ইয়াটা আমি কখনো খাইনি, এই প্রথম ফার্স্ট আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা খেতে যে কত সময় লাগে পরিষ্কার করতে সেটা আমি বলতে পারবো না। আর আপনারা খাইতে চাইলে আপনারা কষ্ট মেনে নিতে হবে, কিন্তু আমি আর কেউকে বলবো না যে আপনারা এটা খাই না। আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, মশলা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে কাঁচামরিচ আর টমেটো একসাথে আমি ব্লেন্ডার করে নেব। যাদের বাসা ব্লেন্ডার আছে অবশ্যই ব্লেন্ড করে নেবেন, আর নাইতে পাটায় হলেও একটু ফেসে নেবেন। সস বাড়তি সসটা এখন কিনতে হবে না, এখন শীতের সিজন, নতুন নতুন টমেটো পাওয়া যায়। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন সবগুলো মশলা উপকরণ, আমি সবসময় এরকম করেই রান্নাটা করি, সবগুলো মশলা উপকরণ এখানে নিয়ে নেব। এখানে আমার আছে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আছে, সামান্য আদা রসুন আছে, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি আরও কিছুটা আদা রসুন বাটা। এখানে যেহেতু এখানে মশলাটাই সব বেটার, আর অন্য কিছু দেওয়া হবে না, একটু বেশি করে দিয়ে দিলাম। এটার সাথে পেঁয়াজ বাটাও আছে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এখন দিয়ে দেবো এই আস্ত রসুন পেঁয়াজ, দিয়ে দিব আমি মশলা উপকরণগুলো সবগুলো। কিছুটা পানি দিয়ে মশলাটা 5 মিনিট কষিয়ে নেব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দিই। আর এটা ভালো করে 5 মিনিট কষাইতে হবে। আর ওই যে টমেটো ব্লেন্ডার করে রাখলাম ওইটা সসটা আমি একটু পরে দিব, যেহেতু এটা সিদ্ধ হওয়ার দরকার আছে। আর এটাতে আমি ঝোল রাখবো না, ভাজা ভাজা হবে। তাই কী দিয়ে কী রান্না করলাম, কী কী মশলা উপকরণ দিতেছি সবই আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা এরকম করে, আপনারা যারা খেতে চান তারা অবশ্যই এরকম করে একবার হলো ট্রাই করে দেখবেন। যতই কষ্ট হোক, খেতে মন চাইলে যেটাই মন চাক সেটা একবার হলো মানুষের চেষ্টা করে খাওয়ার জন্য। তা আপনাদেরকে বললাম, আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই এরকম একবার রান্না করে খাবে। তাই এটাতে আমি আরও 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন টমেটো সস আর বাকি মশলার উপকরণগুলো দিয়ে দিই। আর এটা গলা গলা হবে না, তার জন্যই আমার টমেটো সসটা একটু দেরিতে দিলাম। এটা দিলে ঝরঝরা থাকবে। দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম তেজপাতার গুঁড়ো 1/2 চা চামচ,
আমি সবসময় আস্ত মশলা খাই না, তার জন্য আমি ফাঁকি করে দিই। আপনারাও এরকম করে মশলাটা, যারা আস্ত মশলা খেতে পারেন না তারা ফাঁকি করে দিবেন। আর রান্নাটা আমার না হওয়ার আগে আমি মশলাটা, অনেকে রান্না শেষে দেন গরম মশলাটা, আমি গরম মশলার গ্রানটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি আগেই মাঝে মাঝে দিয়ে দিই। আপনারা ইচ্ছা করলে নামানোর আগে দিয়ে নিতে পারবেন। তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, হালকা কাঁচামরিচের একটা গ্রান আসার জন্য। দেখেন আমার এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর কড়াই লাগা লাগা। আমি আর এটা রান্না করব না, আমার রান্নাটা কমপ্লিট। আর আপনাদের সাথে শেয়ার করলাম কী করে এটা রান্না করলাম, কী কী মশলা উপকরণ দিয়ে। ফুল ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।